আর এই মুহূর্তে যে বড় খবর আসছে, গ্রেফতার জাহাঙ্গীর খান, ফলতার পুষ্পা জাহাঙ্গীর খান, তাকে গ্রেফতার করলো পুলিশ। আপনাদের মনে থাকবে ফলতার পুনর্নির্বাচনের মাত্র দুদিন আগে, 48 ঘন্টা আগে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি এবং তারপর থেকেই তার খোঁজ মিলছিল না। গ্রেফতার পুষ্পা জাহাঙ্গীর খান। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই বিষয়ে জানাবেন আমাদের। পার্থপ্রতিম। পুলিশের জালে এবং গ্রেফতার করা হয়েছে জাহাঙ্গীর খানকে। ফলতায় তুমি জানো যে জাহাঙ্গীর খানের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ উঠেছিল, সেই জাহাঙ্গীর খানকে আজকে কিন্তু গ্রেফতার করেছে পুলিশ। এসটিএফ এবং বেঙ্গল পুলিশের একটা টিম এবং এরকম একাধিক টিম কিন্তু গঠন করা হয়েছিল জাহাঙ্গীর খানের খোঁজে, এবং সেই জাহাঙ্গীর খানকে আজকে গ্রেফতার করা হয়েছে তেমনটাই কিন্তু আমরা জানতে পারছি। তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ, যে অভিযোগগুলো কিন্তু পুলিশের কাছে জমা পড়েছিল, সেই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে কিন্তু জাহাঙ্গীর খান গ্রেফতার। যেমনটা জানতে পারছি, জাহাঙ্গীর খান সে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। বর্ডারিং এলাকা রয়েছে, বর্ডার এলাকা রয়েছে ভারতের সঙ্গে, সেই বর্ডার এলাকা থেকে জাহাঙ্গীর খানকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে এই জাহাঙ্গীর খান, তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগগুলো সামনে এসেছিল এবং সেই সমস্ত প্রেক্ষিতে কিন্তু জাহাঙ্গীর খানের খোঁজ শুরু হয়েছিল। কিন্তু জাহাঙ্গীর খান, যাকে হচ্ছে একেবারে ফলতায় পুষ্পা সে নিজেকে বলছিল, যে তুমি দেখেছিলে একেবারে নির্বাচনের সময় অবশেষে কিন্তু জালে সেই পুষ্পা। এবং জাহাঙ্গীর খান ফলতায় যে নির্বাচন, সেই নির্বাচনের পরবর্তীকালে প্রথম যে নির্বাচনটি হয়, পরবর্তীকালে তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ ওঠে এবং তারপর দ্বিতীয় দফায় ফলতায় যে ফ্রেশ পোল হয় এবং সেই ফ্রেশ পোলের সময় জাহাঙ্গীর খান সে কিন্তু একবার ভোটের কয়েকদিন আগে সে ময়দান ছেড়ে পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার পরবর্তীকালে কিন্তু জাহাঙ্গীর খানের কোনো রকম কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বাড়িতে গেলেও জাহাঙ্গীর খানকে পাওয়া যাচ্ছিল না, তার মোবাইল ফোন বন্ধ ছিল, তার যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সেটাও সে ডিঅ্যাক্টিভেট করে দিয়েছিল। যে ডায়মন্ড হারবার জেলা পুলিশ, এসটিএফ, তারা কিন্তু রাজ্য পুলিশের বিভিন্ন উইং তারা জাহাঙ্গীর খানের খোঁজ শুরু করেছিল। সেই জাহাঙ্গীর খান পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল, অবশেষে জালে পুষ্পা, ফলতার পুষ্পা জাহাঙ্গীর খান গ্রেপ্তার করা হয়েছে, তেমনটা কিন্তু রাজ্য পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। একদমই পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের মনে থাকবে ফলতায় নির্বাচন হয়েছিল, তারপর সেই নির্বাচনে ভোটে কারচুপির অভিযোগ ওঠে, একাধিক অভিযোগ করেছিলেন স্থানীয় মানুষজন, ভোটাররা। তারপরই নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয় আরও একবার ফলতায় পুনর্নির্বাচন হবে এবং সেই পুনর্নির্বাচনের আগেও কিন্তু ফলতার সাধারণ মানুষ তোলাবাজি, দুর্নীতি, অত্যাচার থেকে একাধিক অভিযোগ করেছিলেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বিরুদ্ধে। তাহলে এবার তাকে মূলত কোন কোন অভিযোগে গ্রেফতার করা হলো পার্থপ্রতিম? দেখো, জাহাঙ্গীর খানের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ জমা পড়েছিল। এক হচ্ছে অত্যাচারের অভিযোগ, পাশাপাশি হচ্ছে যে তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠেছিল হচ্ছে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ উঠেছিল। এই রকম ভুরি ভুরি অভিযোগগুলো উঠেছিল। এমনকি জাহাঙ্গীর খান, সেই জাহাঙ্গীর খানের বিরুদ্ধে কিন্তু যেটা এলাকার বাসিন্দারা বলছিলেন যে তার ভয়ে তারা তটস্থ থাকতেন এবং তার যে অত্যাচার, সেই অত্যাচারের পরিপ্রেক্ষিতে কিন্তু একাধিক অভিযোগ ফলতা সহ বিভিন্ন থানায় কিন্তু জমা পড়েছিল এবং সেই সমস্ত অভিযোগগুলোর পর আমরা দেখেছিলাম জাহাঙ্গীর খান তিনি পলাতক ছিলেন। অবশেষে জাহাঙ্গীর খানকে গ্রেপ্তার করা হয়েছে, সে পালাচ্ছিল। বর্ডার এলাকা থেকে জাহাঙ্গীর খানকে গ্রেপ্তার করা হয়েছে, তেমনটাই কিন্তু রাজ্য পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। ধন্যবাদ পার্থপ্রতিম। যে বড় খবরের দিকে নজর রেখেছি আমরা, রাজ্য পুলিশের এসটিএফ এর জালে ফলতার পুষ্পা জাহাঙ্গীর খান। ফলতা পুনর্নির্বাচনের মাত্র 48 ঘন্টা আগে নিজেই একেবারে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছিলেন তিনি। তারপর থেকে জাহাঙ্গীর খানের আর কোনো খোঁজ মিলছিল না। সীমান্ত এলাকা দিয়ে পালানোর চেষ্টা করছিল পুষ্পা জাহাঙ্গীর খান, এমনটাই পুলিশ সূত্রে খবর। তার সেই পালানোর চেষ্টা ব্যর্থ, রাজ্য পুলিশের এসটিএফ এর হাতে গ্রেফতার ফলতার পুষ্পা জাহাঙ্গীর খান। ফলতায় পুনর্নির্বাচনের আগে থেকে স্থানীয় বাসিন্দারা একের পর এক অভিযোগ করছিলেন তারা, এমনকি ফলতায় নির্বাচনের পর থেকেই তারা বলছিলেন যে তারা পুনর্নির্বাচন চান। যেভাবে তাদের ভয় দেখিয়ে অত্যাচার চালানো হতো, তোলাবাজি, দুর্নীতি, একাধিক অভিযোগ তারা করছিলেন এই জাহাঙ্গীর খানের বিরুদ্ধে। এমনকি তারা বলেছিলেন যে তারা জাহাঙ্গীর খান এবং তার সঙ্গপাঙ্গদের ভয়ে তাদের উপর যতই অত্যাচার চলুক না কেন ভয়ে মুখ খুলতে পারতেন না। তাদের দাবি মেনে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পুনর্নির্বাচনের ঘোষণা করা হয়, সেই পুনর্নির্বাচন হয় এবং তার দুদিন আগেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা নিজেই জানাচ্ছিলেন জাহাঙ্গীর খান। এবার রাজ্য পুলিশের এসটিএফ এর জালে গ্রেফতার জাহাঙ্গীর খান। মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের নোটিশ পাঠালো পুলিশ। এর আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি তিনি, কিন্তু কোনো মেডিকেল সার্টিফিকেট দেননি বলে অভিযোগ। আজ সকাল 11টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিতে বলা হয়েছে অরূপ বিশ্বাসকে। এনারা দুজন ছিলেন অত্যন্ত প্রভাবশালী, যেহেতু মুখ্যমন্ত্রীর একেবারে খুব কাছের ঘনিষ্ঠ।
রাজ্যে পালাবদলের পর হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে বিশ্বাস ব্রাদার্সের সাম্রাজ্য। একদিকে মেসি কাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে ফের তলব করেছে পুলিশ। গ্রেফতার হয়েছেন তার ভাই সৌরভ বিশ্বাস। তাদের খাসতালুক সুরুচি সঙ্গে আছড়ে পড়েছে রোষ। এই প্রেক্ষাপটে রবিবার অরূপ বিশ্বাসের ঠিকানায় পৌঁছে গেল পুলিশ। যুব ভারতীতে মেসির অনুষ্ঠান ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলার ঘটনায় এফআইআর দায়ের হয়েছে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে। জামিন অযোগ্য ধারায় রুজু হয়েছে মামলা। বৃহস্পতিবার তাকে থানায় তলব করা হলেও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি তিনি। এই অবস্থায় রবিবার তার বাড়িতে পৌঁছে গেল নিউ আলিপুর থানার পুলিশ। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পরও কেউ সাড়া দেননি। শেষ পর্যন্ত অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় নোটিশ টাঙিয়ে দেয় পুলিশ। আপনি যে সময় চেয়েছিলেন যে তিনি অসুস্থ বলে, কিন্তু কোনো রকমভাবে কোনো মেডিকেল গ্রাউন্ডের কথা উল্লেখ করলো, কোনো প্রেসক্রিপশন দেননি। তার পরবর্তীকালে বলা হচ্ছে যে ফার্দার ডিরেক্টে, অর্থাৎ আবারও বলা হচ্ছে অ্যাপিয়ার বিফোর মি অন 8/6/2026 সকাল 11টায় বিধাননগর দক্ষিণ থানায়। এবং একেবারে কিন্তু এই যে নোটিশ, সেই নোটিশ অরূপ বিশ্বাস, প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস, তার উদ্দেশ্যে বিধাননগর দক্ষিণ থানার তরফ থেকে নিউ আলিপুর থানাকে জানানো হলো। কারণ অরূপ বিশ্বাসের বাড়ি নিউ আলিপুর থানা এলাকায়। সেই নিউ আলিপুর থানায় বা মন্ত্রী অরূপ বিশ্বাসকে মেসি কাণ্ডে হাজির হওয়ার জন্য একেবারে বাড়ির যে সদর দরজায়, সেই সদর দরজায় কিন্তু নোটিশ টাঙিয়ে দিল। গত বছর 13ই ডিসেম্বর যুব ভারতীতে মেসির অনুষ্ঠান ঘিরে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। মেসির একেবারে গা ঘেঁষে ছবি তোলার চেষ্টা করেন নেতা, মন্ত্রী, ভিভিআইপি ও তাদের পরিবারের সদস্যরা। লিওনেল মেসির গায়ে কার্যত লেপ্টে ছিলেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। নেতা মন্ত্রীদের উপদ্রবে মাত্র 15-20 মিনিটের মধ্যেই মাঠ ছাড়েন মেসিরা। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে না দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। তারপরই গ্যালারি থেকে বোতল ছোড়া, মাঠে ঢুকে তাণ্ডব, ভাঙচুর চালানো হয়। ঘটনায় গ্রেফতার করা হয় অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। রাজ্যে পালাবদল হতেই প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। টিকিট যে উনি যে কমপ্লিমেন্টারি টিকিটগুলো উনি গাইজোড়ি করে আমার থেকে নিয়েছিলেন, কে? অরূপ বিশ্বাস। বিজয়গড় থেকে রাত্রির টিকিটও বেঁচেছে। আমার কাছে এফবিতে কমপ্লেন এসছে, কত লোক রিফান্ড চাইছে যারা জীবনের টিকিটই অনলাইনে কাটেনি। তাহলে কি করে তারা টিকিটটা পেলো? 22,000 টিকিট তো উনি নিয়েছিলেন, তাহলে কে করবে? আপনার কাছে এভিডেন্স রয়েছে যে এইগুলো বিক্রিও হয়েছে? অ্যাবসলুটলি আমার কাছে এভিডেন্স রয়েছে। আমি নাহলে এভিডেন্স ছাড়া পুলিশকে এভিডেন্স দিয়েছি বলেই তো এফআইআরটা হয়েছে, নাহলে কি এমনি এমনি নিয়ে নিত? সেই মামলায় অরূপ বিশ্বাসকে তলব করেছে বিধাননগর দক্ষিণ থানা। আর এই অবস্থায় প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে মুখ খুলছেন তৃণমূলেরই জনপ্রতিনিধিরা। টালিগঞ্জে একটা কালচার ছিল যে টালিগঞ্জে সব ওনার নিজস্ব মনোনীত অবজারভাররা থাকবে, তারা টোটাল টালিগঞ্জটাকে পরিচালিত করবে। কিন্তু সেই মিটিংয়ের সদস্যই বলছে, বিশ্বজিৎ তুমি যাওনি মিটিংয়ে? তোমাকে বলছে অঞ্চলে বিশ্বজিৎ মণ্ডলকে ঝাঁটা দিয়ে কেন পেটাচ্ছিস না? বিধায়ক বলেছে, অরূপ বিশ্বাস। অ্যাজ এ কাউন্সিলর, কাঠের পুতুল, সব জায়গাতেই আমাকে যেতে হতো। সোমবার সকাল 11টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিতে বলা হয়েছে অরূপ বিশ্বাসকে। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।